হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতরত্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে। তো দেখো, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? তো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। এক্ষেত্রে অপশন সি সঠিক উত্তর। তো নেক্সট দেখো, প্রথমবার ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? প্রথমবার ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অর্থাৎ 2রা জানুয়ারি 1954। 2রা জানুয়ারি 1954 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, বিহারের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন 2024 দেওয়া হবে? বিহারের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন 2024 দেওয়া হবে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অর্থাৎ কানপুরী ঠাকুর। অর্থাৎ কানপুরী ঠাকুরকে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন, ভারতরত্ন পুরস্কার কার দ্বারা দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার কার দ্বারা দেওয়া হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতির দ্বারা ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে? ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অর্থাৎ ওপরের সবাই। অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজা গোপালাচারী এবং ডক্টর সিভি রামন। নেক্সট দেখো, সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়েছিল? সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদের দ্বারা সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতরত্ন পুরস্কার এর আকার কোন গাছের পাতার আকৃতি বিশিষ্ট? ভারতরত্ন পুরস্কার এর আকার কোন গাছের পাতার আকৃতি বিশিষ্ট? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ অশ্বত্থ গাছের পাতার আকৃতি বিশিষ্ট। নেক্সট প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক সবচেয়ে কম বয়সী ব্যক্তি কে? ভারতরত্ন পুরস্কার প্রাপক সবচেয়ে কম বয়সী ব্যক্তি কে? তো ভারতরত্ন পুরস্কার প্রাপক সবচেয়ে কম বয়সী ব্যক্তি হলেন শচীন টেন্ডুলকার। তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় কে? ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় কে? তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় হলেন শচীন তেন্ডুলকর। শচীন তেন্ডুলকর। তো নেক্সট দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। তো নেক্সট দেখো, প্রথম কোন বিজ্ঞানী ভারতরত্ন পুরস্কার পান? প্রথম কোন বিজ্ঞানী ভারতরত্ন পুরস্কার পায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অর্থাৎ সিভি রামন। এখানে টাইপিং একটু ভুল আছে, দেখে নেবে। সিভি রামন। নেক্সট প্রশ্ন, এক বছরে সর্বপ্রথম কজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? এক বছরে সর্বোচ্চ কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ 3 জনকে। এক বছরে সর্বোচ্চ 3 জনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতরত্ন কাকে দেওয়া হবে তার সিদ্ধান্ত কে নেন? ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হবে তার সিদ্ধান্ত কে নেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অর্থাৎ প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হবে। নেক্সট দেখো,
ভারতরত্ন পুরস্কার কোন রঙের ফিতায় পরানো হয়? ভারতরত্ন পুরস্কার কোন রঙের ফিতায় পরানো হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অর্থাৎ সাদা ফিতে, অর্থাৎ সাদা রঙের ফিতেতে ভারতরত্ন পুরস্কার পরানো হয়। নেক্সট দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীত শিল্পী কে? ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীত শিল্পী কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অর্থাৎ লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর। তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে? ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে? তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পান? প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পান? তো প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। তো নেক্সট কোশ্চেন দেখো, 1987 সালে ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি কে? 1987 সালে ভারতরত্ন পুরস্কার প্রাপক বিদেশি কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ বিল গেটস। বিল গেটস। নেক্সট দেখো, 1990 সালে ভারতরত্ন প্রাপ্ত দ্বিতীয় বিদেশি কে ছিলেন? 1990 সালে ভারতরত্ন প্রাপ্ত দ্বিতীয় বিদেশি কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। নেক্সট দেখো, মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা কে? মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা কে? তো মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা হলেন অরুণা আসফ আলী। অরুণা আসফ আলী। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।